ব্যাকলিংকের অষ্টম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা নতুন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব। আমার এই লিস্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। bookmarkfix.com আমি এখানে কপি করে পেস্ট করতে দেখাচ্ছি। গুগলে এসে আমি পেস্ট করলাম। যেহেতু আমার পূর্বে অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করে আপনাদেরকে এখনই দেখাচ্ছি। একটি ইউজার নেম দিলাম, একটি পাসওয়ার্ড দিলাম। ইউজার পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল। আই অ্যাম নট এ রোবট। রেজিস্টারে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গেল। সাবমিট আর্টিকেল, আমি কিভাবে আর্টিকেল এখানে পোস্ট করব। এখানে অনেকে দেখুন আর্টিকেল পোস্ট করছে, তার লিঙ্ক এখানে শো করতেছে, ওয়েবসাইট, জিমেল, কন্ট্যাক্ট নাম্বার। সাবমিট আর্টিকেলে ক্লিক করলাম। এবার দেখুন একটা ইন্টারফেস আসবে। এখানে আমার ইন্টার ওয়েবসাইট ইউআরএল, ইন্টার টাইটেল পোস্ট, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি এবং অ্যাড্রেস। এইখান থেকে আমি একটা টাইটেল নিলাম, তারপর ওয়েবসাইটের ইউআরএল নিব। আর্টিকেল কপি করলাম 250 ওয়ার্ডের ভিতর এবং 3টা ট্যাগ দিতে হবে। যে কোনো আমার ওয়েবসাইট থেকে 3টা ট্যাগ এখানে আমি শেয়ার করে দিব এবং ওয়েবসাইটে নাম্বার, ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েবসাইটের ট্যাগ এখান থেকে আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। হুবাহু আপনি যদি আমার মতন এরকম ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আর্টিকেল পোস্ট করেন, সাথে সাথে আপনার ব্যাকলিং অ্যাড হবে। আই অ্যাম নট এ রোবট। এখানে কার্ড সিলেক্ট করতে হবে। আমি কার্ড সিলেক্ট করলাম, ভেরিফাই ক্লিক করলাম, সাবমিট অ্যান্ড রিভিউ। এখানে দেখুন আমার আর্টিকেল পাবলিশড হয়ে গেছে। এই আমার টাইটেল শো করছে, নিচে ওয়েবসাইট। এবার আমি মার্ক করে দেখাবো যে আমি ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করছি এবং স্ক্রিনশটের মাধ্যমে গুগল শিটে এটি সেভ করব। এবং আমি আরও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ক্লায়েন্টের কাজটা করি এবং ক্লায়েন্টকে আমি ডকুমেন্ট পাঠাই যে আমি ওয়েবসাইটে শেয়ার করেছি। এইখান থেকে দেখুন আমি মার্ক করে দিয়েছি এবং একটি টুল থেকে এটি সেভ করে নিলাম। এখানে আমি স্ক্রিনশট সেভ করলাম, লাইভ ইউআরএল সেভ করলাম, ইমেল সেভ করলাম এবং আমি ডিএপি এবং পেজ র্যাঙ্ক অথবা এই ওয়েবসাইটের কত ব্যাকলিং আছে সবগুলো আমি চেক করে নেব ব্যাকলিং চেকার থেকে। সাধারণত ব্যাকলিং চেক করার জন্য আমি ফ্রি 2টি টুল ইউজ করি। একটি হচ্ছে মোজ এবং অপরটি হচ্ছে ব্যাকলিং চেকার। আপনারা আপনাদের পেইড টুল ইউজ করতে পারেন, ফ্রি টুল ইউজ করতে পারেন। মোজ সাধারণত আপনার প্রত্যেক মাসে একবার ইউজ করা যায় ফ্রি, তারপর এটি পেড করে নিতে হয়। এখানে বলছে যে এটি অ্যাভেলেবেল নয়, 30 দিনে একবার। তাহলে আমি আবার
সার্চ দিয়ে ব্যাকলিঙ্ক চেকারে চেক করব। হ্যাঁ, ব্যাকলিঙ্ক চেকার, এটা হচ্ছে ফ্রি ব্যাকলিঙ্ক চেকার টুল। এখানে আমি বুকমার্ক ফিড এটা এই ইউআরএল পেস্ট করব এবং এর বর্তমান পজিশন আমার জানা অবশ্যই দরকার, সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। ভেরিফাই ইউর হিউম্যান, সার্চ ফর ইউআরএল। এখানে দেখুন 41 ডোমেন অথরিটি এবং ব্যাকলিঙ্ক আছে 134টি। এবার আমি ওইখান থেকে ইউআরএল কপি করে এবং এর ডোমেন অথরিটি, পেজ অথরিটি এখানে সেভ করে নিব। এটি আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনি ক্লায়েন্টের কাজ হুবাও এরকমভাবে করলে আপনার সুবিধা হবে অবশ্যই। ওয়েবসাইটের সব থেকে গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিঙ্ক। আপনি কোন ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবেন, আপনার নিশ কি, আপনার ওয়েবসাইটটি কি ফিনান্সিয়াল অথবা আপনারটা রিয়েল এস্টেটের অথবা বিজনেস অথবা ট্রাভেল, সেটা অবশ্যই জানা দরকার। তাহলে আপনার কাজের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। কারণ আপনার ওয়েবসাইট যদি বিজনেসের হয়, আপনি ট্রাভেলের অথবা প্রোডাক্টের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করলে সেই ব্যাকলিঙ্কে আপনার স্প্যাম রেট বেড়ে যাবে, সেটা কোনো ওয়েবসাইটের উপকারই আসবে না। আশা করি আমার ভিডিও থেকে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক ইনক্রিজ করবেন। আজকের ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।